আচ্ছা, এখানে প্রচুর পরিমাণ আশেপাশে দেখতেছি ধান ক্ষেত এবং প্রচুর ফসল হয়, মানে যেটা দেখলাম আর কি আমরা। এখানে একটা জমিতে 3 বার ফসল হয়, 3 বার ধান হয়, মানে বছরে সিজনে হচ্ছে 3 বার। 3 বার ধান হয় এখানে। আচ্ছা আচ্ছা, ধান আর ধানের পাশাপাশি আর কোন জিনিসগুলো হচ্ছে বেশি হয় এই ফিলিপাইনে? যেমন এই যে ভুট্টা হয়। আচ্ছা, তারপরে- ভুট্টাটা খুব জনপ্রিয় হ্যাঁ, এই এদেশে। যে দেখুন আপনি যে রাস্তার পাশ আচ্ছা, দিয়ে- এই যে রাস্তার হ্যাঁ, পাশে পাশ দিয়ে ভুট্টা চাষ করছে, ধান চাষ করছে। দেখুন, এগুলো হচ্ছে ভুট্টা আর হচ্ছে ধানের ক্ষেত, বিশাল বড় জায়গা নিয়ে। দেখুন, বিশাল বড়। আচ্ছা, ভুট্টা, ধানের ক্ষেত, আর কোন জিনিসটা খুব এমনি জনপ্রিয় ফিলিপাইনে? সবজি, সব সবজি হয়, ভুট্টা ধান এগুলাই বেশি জনপ্রিয় এখানে। কলা, প্রচুর পরিমাণে ও কলা হ্যাঁ, হয়। কলা তো আমরা অনেক হ্যাঁ, দেখলাম, প্রচুর কলা পরিমাণে এবং কলা দামও এবং কম। পেঁপে। হ্যাঁ, ঠিক আছে। পেঁপে। পেঁপে তো প্রচুর পরিমাণে দেশে এগুলো উৎপত্তি হয়, প্রত্যেক জায়গাতেই হয়, কারণ কলার বাগানগুলো অনেক ঘন ঘন, বেশি তো পাহাড় এলাকা, এখানে তো উঁচু নিচু এলাকা, তো কলাগুলো খুব বেশি হয়। আর সব জায়গাতেই ধান হয়, ধান ভুট্টা এগুলো বেশি চাষ করে এরা। আপনারা হচ্ছে ধানও দেখলাম, যেমন গতকালকে আমরা যে কিনলাম হ্যাঁ। দেশি মুরগি একটা বাসার থেকে হ্যাঁ, 2টা ধরে নিয়ে আমরা যে পাকিয়ে খেলাম। হ্যাঁ, রান্না করে খেলাম। তো আপনার ধান দেখলাম, কয়েক ধরনের দেখলাম আমি ধান। এখানে চাউলটা আর কি হ্যাঁ, পাওয়া যায়। এখানে অনেক ধরনের চাউল বিক্রি হয়। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, ডিম। আপনি তো ডিম দেখছেন এখানে প্রায় গোলাপি কালার দেখলাম, গোলাপি কালার, সাদা দেখলাম, সাদা কালার, কিছু অফ হোয়াইট কালার অফ হোয়াইট দেখলাম। কালার। আবার এখানে এদের একটা জনপ্রিয় খাবার আছে, ডিমের মধ্যে বাচ্চা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ডিমটা মনে হয় সম্ভবত সিদ্ধ করে। হ্যাঁ, সিদ্ধ করে ওই হ্যাঁ। যে বাচ্চাটা দেখুন, মানে অর্ধেক বাচ্চা হয়েছে ডিমের মধ্যে, আর ওইটাই সিদ্ধ করে ওরা খেয়ে নেয়। খেয়ে নেয়, হ্যাঁ। এই জিনিসটা দেখছি আমি ওর নিজের চোখে। ওরা দেখলাম। বলে এটা নাকি অনেক মানে এনার্জি দেয়, শরীরের মধ্যে এনার্জি, অনেক energy দেয়। এনার্জি হয়, ভিটামিন ওরা বলে এটা। তা আসলে আমি খেতে দেখেছি, কিন্তু আমার তো দেখে খুব ঘৃণা লাগে, মানে হ্যাঁ। যেহেতু আমরা অভ্যস্ত না, আসলে। অভ্যস্ত না। আমরা খেতে পারবো হ্যাঁ, না। হ্যাঁ, দেখেই আমার মানে কেমন যেন লাগে। তো ওরা এটা খুবই জনপ্রিয় ওদের জন্য, এমনকি প্রত্যেক জায়গাতে এটা পাওয়া যায়, কম বেশি প্রত্যেক জায়গাতেই এটা পাওয়া যায়। সম্ভবত আমরা তো অনেকগুলো দেশ ঘুরেছি, কিন্তু এই সিস্টেমটা দেখি নাই। কিন্তু না, আমিও আজ কোথাও পর্যন্ত দেখিনি। এই ফিলিপাইনে সেই হ্যাঁ, অদ্ভুত এটা একটা আমি অভিজ্ঞতা হলো, ফিলিপাইনে এসে, আমি দেখেছি যে যে ওরা- সিদ্ধ ডিমের হ্যাঁ, ভিতরে হচ্ছে মুরগির হ্যাঁ, বাচ্চা থাকে, হ্যাঁ, মুরগির বাচ্চা থাকে, ওটা ওরা খেয়ে নেয়। খেয়ে নেয়। হ্যাঁ, right. এরপরে হচ্ছে এই দেশের চিকেনটা মানুষ প্রচুর খায়, হ্যাঁ, চিকেন খুব জনপ্রিয়। আপনি হয়তো আমার বাসার সামনে দেখেছেন যে আমি একটা মানে বাজারের মধ্যে আমার বাসা, তো ওখানে এভরিডে মিনিমাম চিকেন আসে আপনার হচ্ছে বড় গাড়ির মিনিমাম 50 গাড়ির উপরে চিকেন আসে। আর এদের সবচেয়ে প্রধান খাদ্য হচ্ছে লোকে শুকর, পর্ক খায়, হ্যাঁ। pork। আচ্ছা ঠিক আছে, এটা হলো ওদের ভাষায় বলে এটা বাবই বলা হয়, বাবুই প্রধান খাদ্য। প্রধান খাদ্য ওদের, কিছু হলে ওরা বলে বাবই। হ্যাঁ, যেমন থাইল্যান্ড, ভিয়েতনামেও এটা কিন্তু প্রধান খাদ্য ওদের তাদের। প্রধান খাদ্য হচ্ছে পর্কটা। যেখানে যাবেন ওরা এটা থাকবে, এটা ওদের সাথে। কিন্তু অন্য দেশে আমি যেমন খায়, যেমন চিংড়ি মাছটা, যেটা চিংড়ি মাছ, চিংড়ি মাছটাও খায় ওরা। হ্যাঁ, প্রচুর খায়, বা ভেজিটেবল খায়। কিন্তু এই দেশে মানে ফিলিপাইনে দেখলাম চিকেনটা বেশি খায়, মানে খুব চিকেনটা জনপ্রিয়। হ্যাঁ, ওদের জন্য খুব জনপ্রিয়। প্রতিটা item। প্রতিটা আইটেমের সাথে চিকেন থাকবে, সাথে ওই যে পোর্ক থাকবে, হ্যাঁ, এইটা ওদের জন্য খুবই জনপ্রিয়। জনপ্রিয় খাবার।